আসসালামু আলাইকুম, আমি নিশাদ। সবাইকে আমার পেজে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন ধরে ভর্তা খেতে ইচ্ছা করতেছিল, তাই ভাবলাম যে আজকে বানিয়েই ফেলি। তাই ভাবলাম যে ভর্তার সাথে আজকে কাচকি মাছের শুটকির মরিচ খোলা রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি প্যানে কিছু পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিলাম। এই রেসিপিটার মূল উপকরণ হচ্ছে এই মরিচ বাটা। মরিচ বাটার সাথে আমি কিছু রসুনও অ্যাড করেছিলাম। এরপর হলুদ দিয়ে দিলাম। এই মশলাটা একটু ভেজে নিতে হবে। মরিচ খোলাটা অনেকে অনেকভাবেই রান্না করে, আমি যেভাবে রান্না করি খুব ইজি ওয়েতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি সেই ব্লেন্ডারের জারে পানিটাই দিয়ে দিলাম একটু মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মরিচ খোলাটা আপনার যে কোনো পছন্দের শুটকি দিয়ে আপনি রান্না করতে পারেন। কাচকি মাছের শুটকিটা দিয়ে আমার কাছে খেতে ভালো লাগে, তাই আমি এই শুটকিটা দিয়েই আজকে রান্না করব। তাই শুটকিটা আমি গরম পানি দিয়ে আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। সেই শুটকিগুলো এখন আমি মশলার সাথে একটু ভেজে নিব। মশলাটার সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এটাকে আমি একটু ঢেকে দিলাম। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর স্মেল চলে আসে। তো এই তো ভাজা হয়ে গেছে। আমি এখন আলু বেগুনটা দিয়ে দিব। এই রেসিপিটা শুধু বেগুন দিয়েও করা যায়, আমি আজকে একটু আলু অ্যাড করলাম, দেখি কেমন লাগে খেতে। আশা করছি ভালোই লাগবে। আলু বেগুনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। ঝোলের পানিটা আমি কম পরিমাণেই দিব, যেহেতু এই রেসিপিটা একদম শুকনো শুকনো রাখবো। তো এই যে আমার মরিচ খোলাটা হয়ে গেছে। এই সহজ পদ্ধতিতে আপনারা চাইলেই বাসায় বানিয়ে নিতে পারেন। তো এই যে আমি এরপরে ভর্তা বানানোর জন্য পেঁয়াজ আর রসুন একটু টেলে নিব তেলে। আমি যেহেতু 2 পদের ভর্তা বানাবো, তাই আমি পেঁয়াজ আর রসুনটা একসাথেই টেলে নিব। পেঁয়াজ রসুনগুলো আমি তুলে রাখলাম। ওই একই প্যানে আমি মরিচটাও ভেজে নিলাম। এখন আমি কিছু কাঁচা মরিচ আর ধনেপাতা টেলে নিব। আজকে আমি ধনেপাতা ভর্তা আর বাঁশপাতা ভেজা যে শুটকিটা আছে সেটা ভর্তা বানাবো। শুটকিটা ভালো করে টেলে নিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিব। এই তো আমার ভর্তা বানানো শেষ। ভর্তা দেখতেই কত লোভনীয় লাগছে, তাই না? সবাই অনেক ভালো থাকবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।